আমার হাজব্যান্ডের বড্ড পছন্দের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়াও শুধু সেই অজুহাতে নয়, যেদিন রান্নাবান্না করতে ইচ্ছে করবে না সেদিন বা শীতকালে এই রেসিপিটি একবার অবশ্যই খেয়ে দেখো, সারা জীবন মুখে লেগে থাকবে। ঝটপট বানিয়েও নেওয়া যাবে আর সবার প্রশংসাও কুড়োবে। এই রেসিপিটি আমি করে দেখাবো কুকারে, তাই কুকারে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। একটা বাটিতে আগে থেকেই চালের 3 ভাগের 2 ভাগ মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেটাও মিশিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে মুসুর ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা দেবার পর হালকা একটু নাড়াচাড়া করে এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিজের পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আলু, ফুলকপি, গাজর, বিনস, শিম, কুমড়ো, সঙ্গে একটা কাঁচকলা, একটা দিয়ে দিলাম টমেটো। একটা বাঁধাকপির ভেতরের নরম পাতাগুলো এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ডালের সঙ্গে সমস্ত সবজিগুলোকে এভাবে একটু সাঁতলে নিতে হবে। এবার একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই 1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কার পরিমাণটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। শীতের সমস্ত সবজি দিয়ে এভাবে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখো, সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে। ডালের থেকে একটু বেশি পরিমাণে রান্নার চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেটা এবার মিশিয়ে দিলাম। আতপ চাল, মুগ ডাল দিয়ে তো খিচুড়ি অনেকেই খেয়েছো। মুসুর ডাল আর সেদ্ধ চাল দিয়ে এইভাবে এই খিচুড়িটি একবার খেয়ে দেখো তো। এই খিচুড়িটা কিন্তু একটু পাতলা হলেই ভালো লাগবে, তাই মোটামুটি 5 থেকে 6 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে একটু পাতলাই হয়। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে জলের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে দেবার পর ঢেকে মাত্র একটা সিটি দিয়ে দিতে হবে। একটার বেশি সিটি দেওয়ার দরকার নেই, এতেই সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কুকার পুরোপুরি নর্মাল হয়ে গেলে খিচুড়িটা তোমাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বেগুন ভাজা সঙ্গে পাঁপড় ভাজা হলে তো কথাই নেই। এখানে থালায় আমি আগে থেকেই 2টো বেগুন ভাজা সাজিয়ে দিয়েছি। শীতের দিনে সুস্বাদু এই খিচুড়ি পেট ভরানোর সঙ্গে সঙ্গে শরীরকেও কিন্তু গরম রাখবে। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটা এভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।